সো গাইস আজকে ভিডিওটা লিটারালি ধমাকেদার হতে চলেছে। হ্যাঁ গাইস, কারণ এবার থেকে তুমি মাকড়সা হয়ে এইভাবে কিন্তু যেতে পারবে। হ্যাঁ গাইস, তার সঙ্গে এরকম টাইপের পুরো ঘোস্ট থিম কিন্তু হয়ে যাবে আমাদের বিয়ার ম্যাচের ভেতরে। মানেটা ভিডিও দেখলে কিন্তু জানতে পারবে। তার সঙ্গে ফ্রি ফায়ারের নেক্সট ইভো গান কি হবে, যেটা নতুন গারিনা তৈরি করতে চলেছে। এবং গাইস গারিনা 4টে নয়, এবার থেকে 6টা নতুন বাস দিতে চলেছে, কারণ 6টারও বেশি কিন্তু বন্দুক গারিনা আমাদের গেমের মধ্যে আনতে চলেছে। এইটা আমরা জানতাম। তার সঙ্গে গাইস তোমরাই কমেন্ট করে জানিও যে গেমটা এবারে ঠিক থাকবে না ডিসব্যালেন্স হয়ে যাবে, কারণ গেমে আসছে নতুন দুটো গ্রেনেডের স্কিন এবং একটা নতুন ইয়ারড্রপও তোমরা দেখতে পাবে। তার সঙ্গে গাইস এনিমির এবার থেকে কত এইচপি আছে সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে। এবং গারিনা তৈরি করতে চলেছে একটা ফাটাফাটি নতুন লেজেন্ডারি বান্ডিল, তারও কিন্তু ফার্স্ট লুক তোমাদেরকে আজকে দেখাবো। তার সঙ্গে আরো অনেক ইন্টারেস্টিং ইভেন্ট আর আপডেটের ইনফরমেশন থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটায়। তো এক কথায় গাইস আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই স্পেশাল এবং ধামাকেদার। তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো। तो चलिए शुरू करते हैं। সো প্রথমে গাইস তোমাদেরকে গারিনা ফ্রি ফায়ারে তৈরি 4টে নতুন বন্দুক দেখায়, যেটা কনফার্ম আমাদের গেমের ভেতরে আসছে। আর সেগুলো কেমন ভাবে কাজ করবে দেখে নাও। তো প্রথম গাইস যে বন্দুকটা, তার নাম হবে M7। এটা গাইস কিন্তু একটা রাইফেল হবে, আর এটা কিন্তু অগ বন্দুক কিংফিশার বন্দুকের মতো কাজ করবে। তারপরে গাইস আসছে একটা নতুন মেশিন গান, যার নাম কিন্তু হবে RPK, আর এটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তো এটা গাইস M249 আর কট বন্দুকের মতো কাজ করবে। আর এর রিভিউ একটু পরেই দেখাচ্ছি, কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই, এতদিন গাইস তোমরা অনেক ইভো গান কিন্তু দেখেছো, কিন্তু গাইস কোন বন্দুকের নাম কি শুনেছো ইভো গান? তো তোমাদেরকে বলে দিই, তো গারিনা ইভো 3 নামে কিন্তু একটা নতুন বন্দুক আনতে চলেছে, যেটা কিন্তু গাইস একটা SMG গান হবে, আর দেখতে কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। তো এটা কিন্তু অনেকখানি কি UMPর মতো কাজ করবে। তারপরে গাইস আমাদের গেমে আসছে একটা নতুন স্নাইপার বন্দুক, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে, আর এর নাম কিন্তু হবে সিগা। তার সঙ্গে গাইস আরো একটা নতুন স্নাইপার বন্দুক দেখতে পাবে, যার নাম কিন্তু হবে M200, যেটা দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তারপরে গাইস গেমে আসছে নতুন একটা পিস্তল, যার নাম কিন্তু হবে TEC9, আর দেখতে কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। আর কথা দিয়েছিলাম এগুলো আসলে কেমন ভাবে কাজ করবে সেটা ইন গেম দেখাবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে গাইস সিগাল বন্দুকটা নিয়ে এখানে চলে এসেছি। আর গাইস সিগাল বন্দুকটা কিন্তু একবারে দুটো ফায়ার করে, এবং ফায়ার করার পর এরকম টাইপের কিন্তু রিলোড করতে হয়। তো তোমরা যারা যারা স্নাইপার চালাতে পছন্দ করো তাদের জন্য এটা কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে। তো এরপরে গাইস তোমরা এখানে ইভো 3 বন্দুকটাকে কিন্তু দেখতে পাচ্ছ। তো এটা গাইস ব্যবহার করতে গেলে তোমাদের SMG এমন লাগবে, আর এটা কিন্তু অনেকখানি কি UMP এবং গাইস MP5 এর কিন্তু একটা মিক্সচার করে কিন্তু বানানো হয়েছে, যেরকম দেখতে পাচ্ছ। তো শর্ট রেঞ্জ আর মিড রেঞ্জের জন্য খুবই তাগড়া লেভেলের হবে, কারণ এর যে গুলিগুলো এগুলো খুবই তাড়াতাড়ি কিন্তু বেরোয়। তো তারপরে গাইস তোমরা এখানে RPK বন্দুকটাকে কিন্তু দেখতে পাচ্ছ, যেটা কিন্তু অনেকখানি কি কট গানের মতো হবে। তো এই বন্দুকটা এরকম টাইপের বসে বসে বা গাইস দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ফায়ার করতে পারবে। আর এটা গাইস আমার যতখানি মনে হলো কট গানের মতো অতটাও পাওয়ারফুল না, কিন্তু গাইস মোটামুটি ভালোই কিন্তু ড্যামেজ দেয় মিড রেঞ্জ এবং গাইস লং রেঞ্জে। তো যে কটা গাইস বন্দুকের রিভিউ তোমাদেরকে করে দেখালাম, তো আপডেটের পর এই বন্দুকগুলো তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, এবং আপকামিং সময় ধীরে ধীরে করে বাদবাকি যে বন্দুকগুলো আছে সেগুলো কিন্তু আমাদের গেমের ভেতরে গারিনা নিয়ে চলে আসবে। তো গারিনার বন্দুকের এই নতুন আপডেটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে গাইস তোমাদেরকে অডিয়েন্সের যে সব থেকে বড় প্রবলেমটা হয় সেটা কিন্তু গারিনা সলভ করতে চলেছে, সেটার ব্যাপারে বলে দিই। যে গাইস বর্তমানে কি হয়, তুমি যদি কোনো এনিমিকে মারো সেক্ষেত্রে অনেক সময় কি হয়, মারতেই থাকো কিন্তু গাইস সে নক হয় না। কিন্তু আপডেটের পর তোমরা দেখতে পাবে এনিমির কতটা হেলথ আছে। তো গুলি ফায়ার করলে হেলথটা এরকম টাইপের উঠবে, আর যত বেশি ফায়ার করবে সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। সেক্ষেত্রে তুমি কিন্তু নিজে থেকেই বুঝতে পারবে আর কতখানি ড্যামেজ দিলে এনিমি পুরোপুরি নক বা ফিনিশ হয়ে যাবে। তো আপডেটের পর এই জিনিসটা তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো পার্সোনালি এটা কিন্তু আমার খুবই ভালো লাগলো। তোমাদের গাইস এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে কিছু ইন্টারেস্টিং ইয়ার ড্রপ এবং কিছু নতুন টাইপের গ্রেনেড দেখাই, যেটা গেমের ভেতরে অনেকখানিকে কিন্তু ডিসব্যালেন্স তৈরি করতে পারে। তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আকাশে কি একটা জিনিস যেন এরকম টাইপের বেঁকে বেঁকে আসছে। তো দেখতে খুবই ইন্টারেস্টিং লাগছে। আর এটা গাইস কিন্তু আমাদের নতুন ইয়ার ড্রপ, যেটা মাটিতে পড়লে এরকম টাইপের পুরো কিন্তু বসে যাবে হাফ অব্দি মাটির ভেতরে। তো এরকম টাইপের ইয়ার ড্রপ তোমরা কিন্তু আপডেটের পর দেখতে পাবে। এই স্টাইলটা গাইস আমার তো খুবই ইউনিক লেগেছে। তারপরে গাইস তোমাদেরকে কিছু
নতুন গ্রেনেডের ব্যাপারে বলে দিই। তো প্রথম যে গ্রেনেডটা তার নাম কিন্তু হবে ফ্লেম গ্রেনেড। আর এটা গাইস তুমি যদি ব্যবহার করো সেক্ষেত্রে গাইস সেই জায়গাটায় কিন্তু ফায়ারের এরকম টাইপের একটা জোন হয়ে যাবে এবং সেই জোনে যে কটা এনিমি থাকবে সেই কটা এনিমি কিন্তু 16 করে কিন্তু ড্যামেজ খাবে প্রতি সেকেন্ডে, যেরকম তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এই গ্রেনেডটা কিন্তু আপডেটের পর আসবে। তারপরে গাইস তোমরা এখানে সোনার গ্রেনেড বলে একটা গ্রেনেড কিন্তু দেখতে পাবে, যে গ্রেনেডটা তুমি যদি কোনো বন্ধ ঘরে মেনলি ব্যবহার করো সেক্ষেত্রে এনিমির লোকেশন কিন্তু দেখিয়ে দেবে। তো যেহেতু এটা ওপেন আছে তাই জন্য কিন্তু দেখালো না, কিন্তু এটা ব্যবহার করলে তোমার আশেপাশে কটা এনিমি আছে সেটা কিন্তু এই গ্রেনেডটা তোমাকে বলে দেবে। তো চলো এরপরে গাইস তোমাদেরকে এই আপডেটের সব থেকে মারাত্মক এবং ইউনিক জিনিসের ব্যাপারে বলে দিই, যেটা গাইস অনেকদিন আগে তোমাদেরকে আমি বলেছিলাম, সেটা ফাইনালি গারিনা কিন্তু এখন নিয়ে এসেছে। তো সেই জিনিসটার নাম কিন্তু হতে চলেছে স্পাইডার হান্টার। দেখতে কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। তো এটা গাইস তুমি যদি ব্যবহার করো সেক্ষেত্রে তুমি কিন্তু স্পাইডারম্যান হয়ে যেতে পারবে। তো কিভাবে চলো তোমাদেরকে দেখাই। তো এটা গাইস যখন তোমার কাছে থাকবে সেক্ষেত্রে এই আইকনটা তোমরা দেখতে পাবে, আর এটা ব্যবহার করলে তুমি কিন্তু গাইস দাঁড়িয়ে থাকবে এখানে, কিন্তু এই দেখো স্পাইডারম্যান আগাচ্ছে, তুমিও কিন্তু এইভাবে আগিয়ে যেতে পারবে। আর এর সব থেকে ভালো ব্যাপার যে তুমি যে কোনো এনিমিকে চাইলে কিন্তু এরকম টাইপের ফ্রিজ করে দিতে পারবে। আরো একবার দেখাই। তো গাইস এই স্পাইডারম্যানটা তুমি যখন নিয়ে যাবে সেক্ষেত্রে এই যে অপশনটা দেখতে পাচ্ছ, তো এই অপশনটা যখন ক্লিক করবে তখন যদি এই সার্কেলে কোনো এনিমি থাকে তাকে কিন্তু ফ্রিজ করবে। আর তুমি যদি চাও এই এনিমিকে ফ্রিজ করবে না, আরো দূরে যেতে চাও সেক্ষেত্রে আরো দূরে কিন্তু যেতে পারবে। আর এই অপশনটায় ক্লিক করলে তুমি কিন্তু আবারও তোমার ক্যারেক্টারের ভিতরে কিন্তু চলে আসবে। তো এটা দিয়ে গাইস তোমরা কিন্তু দুটো কাজ করতে পারবে, যেটা হলো গাইস সামনে কোনো এনিমি আছে কিনা সেটা গাইস তুমি এর মাধ্যমে দেখে নিতে পারবে, এবং গাইস কোনো এনিমিকে যদি ফ্রিজ করতে চাও সেক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করতে পারো। তো আমার এটা খুব ইন্টারেস্টিং লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন ক্যারেক্টার কেন্টার ব্যাপারে বলে দিই। তো কেন্টা আসলে কোনো নতুন ক্যারেক্টার না, পুরাতনই ক্যারেক্টার, কিন্তু অ্যাবিলিটি পুরো চেঞ্জ করে দিয়েছে। কারণ বর্তমানে কেন্টা ক্যারেক্টারের ভেতরে তোমরা এই অ্যাবিলিটিটা দেখতে পাও, যেটা অনেকেই কিন্তু ব্যবহার করে না, কিন্তু গাইস আপডেটের পর এর ক্যারেক্টারের ভেতরে এমন পরিবর্তন করবে গারিনা, তখন গাইস সবাই কিন্তু কেন্টা ক্যারেক্টার নিয়ে কিন্তু খেলবে। তো এটা কেন বলছি চলো বলে দিই। তো গাইস আমাদের যে কেন্টা ক্যারেক্টার তার অ্যাক্টিভ স্কিলের যে লোগোটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে, আর এটা ব্যবহার করলে একটা টর্নেডোর মতো জিনিস কিন্তু সামনে এরকম টাইপের যাবে আর এনিমির গায়ে কিন্তু ড্যামেজ দেবে। তোমাদেরকে আরো একবার দেখায়। তো কেন্টা ক্যারেক্টারের এই অ্যাবিলিটিটা যখন ব্যবহার করলাম সেক্ষেত্রে গ্লুয়ালের পেছনে কিন্তু এনিমি আছে, তো এনিমিকে গাইস কিন্তু ড্যামেজ দিল। আর সব থেকে ভালো ব্যাপার আবারও দেখায়, যেটা হলো গাইস এই টর্নেডোটা যেখানে যাবে তুমি গাইস অটোমেটিক্যালি কিন্তু টেলিপোর্ট করে সেই জায়গাটায় কিন্তু চলে আসতে পারবে, তাও আবার একবার, যেরকম তোমরা কিন্তু এখানে দেখতেই পেলে। স্যান্তিনো আর অস্কার ক্যারেক্টারকে মিক্স করে কিন্তু এরকম টাইপের একটা ক্যারেক্টার কিন্তু তৈরি করে দিয়েছে। তো এই যে নতুন কেন্টা ক্যারেক্টারের অ্যাবিলিটি, এটা গাইস তোমাদের কার কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। সেক্ষেত্রে গাইস এর উপরে যদি হাইপ বেশি থাকে তাহলে কিন্তু ক্যারেক্টারটা আসবে, আর যদি তোমরা বলো এই ক্যারেক্টারটা অতটাও ভালো না, আসলে গেমের ডিসব্যালেন্স হবে, সেক্ষেত্রে হয়তো এই ক্যারেক্টারটা নাও কিন্তু আসতে পারে। কিন্তু গারিনা ডিজাইন করেছে আর 99.9% কনফার্ম এই ক্যারেক্টার স্কিলটা কিন্তু আসতে চলেছে। সো তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে রিভিল মাস্কের ব্যাপারে বলে দিই, যেটা গাইস আপডেটের পর তোমরা গেমের অনেক জায়গায় কিন্তু দেখতে পাবে, আর মাস্কটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তো এটা গাইস তুমি যদি কালেক্ট করো সেক্ষেত্রে গাইস এটা অনেকখানি একটা অ্যাক্টিভ স্কিলের মতো লাগবে, কিন্তু গাইস এটা ব্যবহার করার পর কি হবে বলে দিই। তো ব্যবহার করলে তোমাকে দেখে মনে হবে ইনভিজিবল হয়ে গেছো, কিন্তু এনিমি তোমাকে দেখতে পাবে। আর গাইস তোমাদেরকে বলে দিই, এই যে জিনিসটা এটা ব্যবহার করার পর তুমি কিন্তু কিছু স্পেশাল লুট নিতে পারবে, যেরকম 100 কয়েনের বদলে 200 কয়েন। তার সঙ্গে গাইস কিছু কিছু জায়গায় কিছু স্পেশাল লুট থাকবে, যেটা গাইস একমাত্র এটা অন করার পরেই কিন্তু তুমি দেখতে পাবে। তার সঙ্গে গাইস এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, তো এই জায়গায় যদি এর স্কিলটা ব্যবহার করা হয় তাহলে গাইস এরকম টাইপের কিন্তু তোমরা গাড়ি দেখতে পাবে, যেটা দেখতে খুবই মারাত্মক লাগবে, এবং চারপাশে ঘোস্টের কিন্তু অ্যানিমেশন দেখতে পাবে। তো এটা গাইস যতক্ষণ এটা তুমি ব্যবহার করবে ততক্ষণই কিন্তু এটা তুমি দেখতে পাবে। তো আপডেটের পর এই জিনিসটা কিন্তু আমাদের গেমের ভেতরে আসতে চলেছে। তো এই জিনিসটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নেক্সট টিভোগান এবং গাইস নেক্সট লেজেন্ডারি বান্ডিলের ব্যাপারে বলে দিই। কিন্তু গাইস তার আগে তোমরা যারা আজকে এই ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অব্দি একটা করে লাইক করনি, কি করছো? অবশ্যই একটা করে লাইক করে দিও, আর এই ভিডিওটা বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, যাতে গাইস তারাও এগুলো জানতে পারে। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো সেক্ষেত্রে সাবস্ক্রাইব আর ফলোটা করে দিও ফ্রি ফায়ারের এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট, আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সর্বপ্রথম জানার জন্য।
তো চলো এখন গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নেক্সট ইভোগানের ব্যাপারে বলে দিই। তো গাইস 99.9% বা বলতে পারো পুরোপুরি কনফার্ম হয়ে গেছে আমাদের যে গাইস নতুন ইভোগানটা, যেটা গারিনা একদম নতুন তৈরি করেছে, যেটা কিন্তু হতে চলেছে একটা স্নাইপার বন্দুকের ইভোগান। কারণ গাইস এতদিনে তো কোনো স্নাইপারের ইভোগান আসেনি, তার সঙ্গে আরো কিন্তু নতুন দুটো স্নাইপার বন্দুক গারিনা অ্যাড করে দিয়েছে। তো তাই জন্য গাইস ফাইনালি গারিনাও ভাবলো স্নাইপারের একটা ইভোগান আনা দরকার। তো স্নাইপার বন্দুকের কোন ইভোগানটা গারিনা আনতে চলেছে তোমাদেরকে বলে দিই। সেটা গাইস হতে চলেছে সবার প্রিয় AWM এর ইভোগান, যেটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। আর AWM এর ইভোগানটা আসলে দেখতে কেমন হবে তার তিনটে ইমেজ কিন্তু আমাদের কাছে এসেছে, তোমাদেরকে দেখাই। তো প্রথম যে গাইস ইমেজটা সেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। তো ইভোগানটা এরকম টাইপেরই হতে পারে। এবং দ্বিতীয় যে ইমেজটা সেটাও তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তীর থিমের ওপর করা হয়েছে। এবং তৃতীয় যে ইমেজটা সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো লিক্সের অ্যাকর্ডিং জানতে পারলাম এই তিনটে লুকের ভেতর থেকে যে কোনো একটা লুক কিন্তু আমাদের AWM এর ইভোগানের কিন্তু হতে চলেছে। তো AWM এর ইভোগান যদি আমাদের গেমের ভেতরে আসে, সেক্ষেত্রে গাইস তোমাদের কার কেমন কি লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে গারিনা ফ্রি ফায়ারের নতুন লেজেন্ডারি বান্ডিলের ব্যাপারে বলে দিই, যার উপরে গাইস গারিনা কিন্তু কাজ করা শুরু করবে। তো গারিনা আমাদেরকে কিছু ছবি পাঠিয়েছে, তো তোমরা স্ক্রিনের ওপর আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলগুলোর ছবি কিন্তু দেখতে পাচ্ছ। তো গারিনা একটা সার্ভেতে আমাদেরকে জানিয়েছিল এই লেজেন্ডারি বান্ডিলগুলোর ভেতর থেকে কোন বান্ডিলটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা জানাতে। তো এই বান্ডিলগুলোর ভেতর থেকে যার উপর সব থেকে বেশি গাইস ভোট পড়বে সেই বান্ডিলটাই কিন্তু তোমরা আমাদের গেমের নেক্সট লেজেন্ডারি বান্ডিল হিসাবে কিন্তু দেখতে পাবে। আর সবাই গাইস যতখানি জানতে পারলাম এই বান্ডিলটার ওপর কিন্তু ভোট করেছিল, তাই যতখানি চান্স 2 থেকে 4 মাসের ভেতরে আমাদের যে নেক্সট লেজেন্ডারি বান্ডিলটা আসবে, তখন গাইস এই বান্ডিলটা কিন্তু অ্যাজ এ নেক্সট লেজেন্ডারি বান্ডিল হিসাবে তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো তোমরাও গাইস অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের যে নেক্সট লেজেন্ডারি বান্ডিলটা সেটা গাইস কোন বান্ডিল আসলে ভালো হয়। তো এই বান্ডিলগুলো যে দেখালাম এর ভেতর থেকে কিন্তু আসবে, তো কোনটা তোমাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস আপকামিং সময় যখনই নেক্সট লেজেন্ডারি বান্ডিলের সমস্ত রিভিউগুলো আমরা পেয়ে যাব, তখন সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তো চলো এরপরে গাইস যেহেতু আমরা একদম ভিডিওর শেষে চলে এসেছি, তাই জন্য গাইস তোমাদেরকে টুনাইট কনফার্ম আপডেটের ব্যাপারে বলে দিই। তো গাইস এই যে ফ্রি ইভেন্টটা যেটা এখন অবধি কেউ খুলে দেখাতে পারেনি, তো ইভেন্টটা কেমন হবে বলে দিই। তো ইভেন্টটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তো এখান থেকে মেন তো গ্লুয়াল পাবে, তার সঙ্গে ফিমেল বান্ডিলও কিন্তু তোমরা সকলেই ফ্রিতে নিতে পারবে। আর এই ইভেন্টের জন্য গাইস এই যে টোকেনটা দেখতে পাচ্ছ, তো মিশন কমপ্লিট করে এই টোকেনটা কালেক্ট করতে হবে। আর এই টোকেনটা যখনই এখানে খরচা করবে, সেক্ষেত্রে এখান থেকে ভালো ভালো আইটেমগুলো কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে। তো এই যে গাইস ইভেন্টটা এটা কালকে আসতে চলেছে, তার সঙ্গে গাইস কালকে এই যে কিছু জিনিস দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো দেখতে পাবে, যেটা গাইস তোমরা যদি ব্যবহার করো সেক্ষেত্রে গাইস শেয়ালও তোমরা গেমের ভেতরে দেখতে পাবে। তার সঙ্গে লুট এবং আরো অনেক কিছু, যেরকম গাইস লাল চাঁদও কিন্তু কালকে তোমরা দেখতে পাবে। তো এই জিনিসগুলো কিন্তু কালকে আমাদের গেমের ভেতরে আসতে চলেছে। তো টুনাইট কনফার্ম আপডেটটা তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বললাম। সো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু ভুলো না। তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।